গ্রোথ মাইন্ডসেট বনাম ফিক্সড মাইন্ডসেট। আচ্ছা, আপনার চিন্তাধারা কি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আটকে রাখছে? ফিক্সড মাইন্ডসেট বিশ্বাস করে যে দক্ষতা স্থায়ী, আমি পারি না, এটাই সত্য ভুল করলে। সে বিশ্বাস করে যে এই ভুলই প্রমাণ যে সে কখনো উন্নতি করতে পারবে না। অপরদিকে গ্রোথ মাইন্ডসেট কি ভাবে? প্রতিটি চ্যালেঞ্জই শেখার সুযোগ। ভুলগুলো হচ্ছে শেখার সিডি। গবেষণায় দেখা গেছে গ্রোথ মাইন্ডসেট আপনাকে আরও সৃজনশীল এবং সফল করে তোলে। তাহলে আপনি কোনটি মাইন্ডসেট বেছে নেবেন? মনে রাখবেন, পরিবর্তন শুরু হয় একটি চিন্তা দিয়ে, আমি শিখতে পারি। যখন আমরা আমাদের কমফোর্ট জোনে থেকে যাই, আমাদের চারপাশের সীমাবদ্ধতা দেখা যায় না। কিন্তু চ্যালেঞ্জ নিতে গেলেই আমাদের শেকলগুলো দৃশ্যমান হয়ে ওঠে। যারা নড়ে না তারা জানেই না তারা কতটা বদ্ধ। কিন্তু যদি আপনি সাহস করেন, যদি আপনি নড়েন, আপনি বুঝবেন শৃঙ্খল ভাঙা সম্ভব। আপনার প্রথম পদক্ষেপটাই মুক্তির শুরু। ডিগ্রি থাকাই সবসময় বুদ্ধিমান হওয়ার প্রমাণ নয়। কারণ ডিগ্রি অর্জন হল শিক্ষার একটি ধাপ, কিন্তু বাস্তব জীবন এবং মানসিক পরিপক্কতা অনেক বড় বিষয়। একজন মানুষ শিক্ষিত হতে পারেন, কিন্তু যদি তিনি জীবন সম্পর্কে সাধারণ জ্ঞান, নৈতিকতা, অন্যকে সম্মান করা বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন না করেন, তাহলে তাকে প্রকৃত অর্থে জ্ঞানী বলা যায় না। তাই ডিগ্রি পাওয়া জীবনের একটি অর্জন হলেও বুদ্ধিমান বা সচেতন হওয়ার জন্য আরও অনেক কিছু প্রয়োজন। যেমন চিন্তার গভীরতা, যুক্তি এবং আত্মবিশ্লেষণের ক্ষমতা। একটি বছর মানে শুধু সময় গোনা নয়, এটি প্রতিদিন একটি নতুন সুযোগ। প্রতিদিন আমাদের জীবনে নতুন কিছু শেখার, কিছু পরিবর্তন করার এবং স্বপ্ন পূরণের সম্ভাবনা নিয়ে আসে। 365 দিনের প্রতিটি একটি ছোট পদক্ষেপ, যা বড় অর্জনের দিকে এগিয়ে নিতে পারে। হয়তো সব দিন পারফেক্ট হবে না, কিন্তু প্রতিটি দিনই একটি নতুন সুযোগ নিয়ে আসে নিজেকে আরও উন্নত করার, ভুলগুলো ঠিক করার এবং জীবনের লক্ষ্যগুলোতে এগিয়ে যাওয়ার। তাই বছরটিকে শুধুমাত্র সময় হিসেবেই নয়, বরং 365টি সম্ভাবনার উৎস হিসেবে দেখুন। প্রতিদিনই শুরু করার একটি নতুন সুযোগ। যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি হই, তখন যদি কেবল সমস্যা নিয়ে ভাবি, সেটি আমাদের হতাশ ও নিরুৎসাহিত করে। সমস্যার কারণ অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ, তবে দীর্ঘ সময় ধরে সেই সমস্যায় আটকে থাকা নয়। সমাধানের উপর মনোযোগ দিলে আমরা সমস্যা কাটিয়ে ওঠার সৃজনশীল উপায় খুঁজে পাই। এটি ইতিবাচক চিন্তার জায়গা তৈরি করে এবং আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়। তাই সময় নষ্ট না করে সমস্যার পরিবর্তে তার সমাধান নিয়ে ভাবুন। মনে রাখবেন, সমাধানে মনোযোগী সফলতার প্রথম ধাপ। এখনও শব্দের পাওয়ার দেখুন। কথার অর্থই বদলে দেয়। আমি জানি না কথাটি না বলে যদি বলা হয়, আমি জানি না এখনও, খেয়াল করুন, অর্থই পাল্টে গেছে। একইভাবে বলতে পারি আমরা, এটা এখনো কাজ করছে না, আমি এটা এখনো বুঝতে পারছি না, এটা ঠিক যাচ্ছে না, আমি একা যে এখনো ভালো নই, আমি এটা এখনো পারি না, আমি এটা এখনো বুঝতে পারিনি। অর্থাৎ আপনি এখনো চেষ্টায় আছেন। জীবনের লক্ষ্যে পৌঁছানো আমাদের চাওয়ার মতো সোজা পথ নয়। এই পথে অনেক বাঁক আছে। শুরু করা, সন্দেহ করা, শেখা, ব্যর্থ হওয়া, অনুশীলন করা, মনোবল হারিয়ে ফেলা, তারপর বুঝতে পারা, প্রচুর কষ্ট করা ও লেগে থাকা, অবশেষে অর্জন করা। জীবনের কঠিন মুহূর্তগুলোতে মনে হতে পারে সব শেষ, কিন্তু যতক্ষণ এক ফোঁটা শক্তি বাকি আছে, ততক্ষণ লড়াই করার সুযোগ আছে। নয় হার মানা মানে এখনও এক আশা বেঁচে আছে। অনেক সময় সবচেয়ে বড় বিজয় আসে তখনই, যখন আমরা একেবারে শেষ সীমায় পৌঁছে যাই কিন্তু হাল ছাড়ি না। চেষ্টা চালিয়ে যাওয়াই পারে অসম্ভবকে সম্ভব করতে। তাই যতই কঠিন হোক, নিজের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, শেষ মুহূর্তের একটুকু চেষ্টাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব পরিস্থিতিতে ইতিবাচক থাকা সবসময় সহজ নয়। তবে যদি আপনি ইতিবাচক কিছু না বলতে পারেন, তখন চুপ থাকা সবচেয়ে ভালো উপায়।
কারণ নেতিবাচক কথা বা মন্তব্য কেবল পরিস্থিতি আরও খারাপ করে তোলে এবং অন্যের উপরও বিরূপ প্রভাব ফেলে। চুপ থাকার মানে দুর্বলতা নয়, এটি হল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার একটি বুদ্ধিমত্তার প্রকাশ। আপনার নীরবতা অনেক সময় অন্যকে শান্ত থাকতে এবং সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। তাই যখন কোনো গঠনমূলক কিছু বলার মতো না থাকে তখন চুপ থাকুন। এটি আপনার এবং অন্যদের জন্য শান্তির বার্তা বহন করে। যোগ্য ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য হল তিনি নিজের কাজে মনোযোগ দেন এবং যে কোনো পরিস্থিতিতে সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন। তিনি নিজের সীমাবদ্ধতা বুঝে কাজ করেন এবং অজুহাত দিয়ে সময় নষ্ট করেন না। অন্যদিকে অযোগ্য ব্যক্তি সবসময় নিজের ব্যর্থতার জন্য অজুহাত খোঁজেন। তিনি দোষারোপ করেন পরিবেশ, পরিস্থিতি বা অন্য মানুষকে এবং কখনোই প্রকৃত সমস্যার সমাধানে মনোযোগ দেন না। তার অজুহাতগুলো তাকে পিছিয়ে দেয় এবং উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তাই সফল হতে চাইলে অজুহাতের হাতটি কেটে ফেলুন এবং কাজের দিকে হাত বাড়ান। মনে রাখুন, কাজই আপনাকে যোগ্য করে তুলবে। আমি চাই মানে আপনি স্বপ্ন দেখছেন কিন্তু বাস্তবে তা অর্জনের জন্য পদক্ষেপ নিচ্ছেন না। এটি আপনার ইচ্ছাকে কেবল কল্পনার মধ্যে আটকে রাখে। অন্যদিকে আমি করব মানে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ শুরু করবেন। এটি আপনার ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করার প্রথম ধাপ। জীবনে পরিবর্তন আনতে হলে ইচ্ছার চেয়ে উদ্যোগ বেশি গুরুত্বপূর্ণ। আমি করব মনোভাব আপনাকে আত্মবিশ্বাস দেয় এবং লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই এখন থেকেই আমি চাই বাদ দিয়ে বলুন আমি করব এবং নিজেকে সফলতার পথে এগিয়ে নিন। জীবনে অনেক সময় আমরা ভয় বা সংকোচের কারণে প্রশ্ন করতে পিছিয়ে যাই। কিন্তু মনে রাখবেন, যদি আপনি নিজের চাহিদা, সন্দেহ বা ইচ্ছার কথা প্রকাশ না করেন তবে আপনার জন্য কোনো সুযোগ তৈরি হবে না। প্রশ্ন করাই হলো সুযোগের দরজা খুলে দেওয়ার প্রথম পদক্ষেপ। যদি আপনি জিজ্ঞাসা করেন হয়তো উত্তর হ্যাঁ, না বা কিছু শেখার মতো হবে। কিন্তু প্রশ্ন না করলে আপনি নিশ্চিতভাবে কিছুই পাবেন না। তাই ভয় বা লজ্জা সরিয়ে রেখে প্রশ্ন করুন। মনে রাখুন, জিজ্ঞাসা করাই আপনাকে শূন্য থেকে সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। আবার কথা হবে নতুন ভিডিওতে। যদি ভালো লাগে লাইক দিবেন আর পরের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন।